কোনো পরিবারে শিশু জন্মের খবর পেয়ে উপহার নিয়ে ছোটে একদল তরুণ। নিয়ে যাওয়া হয় একটি করে ফলদ ও বনজ গাছের চারা। নবজাতকের নামে বাড়ির আঙিনায় তারা গাছ দুটি রোপণ করে দেন। একটি শিশু, দুটি বৃক্ষ, লাগাবো বৃক্ষ, তাড়াবো দুঃখ স্লোগানে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একদল তরুণ। জনতার ঈশ্বরগঞ্জ নামের ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একত্রিত হয়ে ২০২১ সাল থেকে সামাজিক ও মানবিক কাজ করে আসছেন এই তরুণেরা। শতাধিক তরুণ যুক্ত আছেন এই সংগঠনে। ২০২৩ সাল থেকে সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিশুর জন্ম উপলক্ষে তারা বৃক্ষ লাগাতে শুরু করেন। আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা যখন তারা বড় হবে, এই প্রাকৃতিক যে পরিবেশের ভারসাম্য, যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব থেকে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমরা এই বৃক্ষটি রোপণ করে থাকি। একদিকে তারা যেমন আসলে বৃক্ষটি থেকে তারা বিভিন্ন ধরনের আমরা যে ফলজ গাছ রোপণ করে থাকি সেটি থেকে তারা ফল পাবে, আর একটি বনজ গাছ রোপণ করে থাকি সেই থেকে তারা আর্থিকভাবেও আসলে তারা স্বাবলম্বী হবে ভবিষ্যতে। শিল্পায়ন ও নগরায়নের কারণে বিশ্বব্যাপী নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ফলে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে মানুষের স্বাস্থ্য ও জলবায়ু হুমকির মুখে পড়ছে। প্রতিটি প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য টিকিয়ে রাখতেই গাছ লাগানোর এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তরুণেরা। আমরা যারা তরুণরা যারা আছে তারাই মূলত আমাদের সংগঠনে এগিয়ে আসছে। তরুণরা লেখাপড়ার পাশাপাশি তারা এই আমাদের সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনে শ্রম দিচ্ছে। এই কাজের সাথে আমিও ব্যক্তিগতভাবে জড়িত। আমি একজন মিডওয়াইফ। তো জনতার ঈশ্বরগঞ্জ হচ্ছে শুরু থেকে আমি জেনে আসছি তারা একজন নবজাতকের জন্মের সাথে সাথে 2টি বৃক্ষ রোপণ করেন। এর থেকে সুন্দর বার্তা আসলে আর হতে পারে না। তরুণ স্বেচ্ছাসেবীরা দল বেঁধে সপ্তাহের নির্দিষ্ট একটি দিন এক জায়গায় জড়ো হয়ে চলে যান নার্সারিতে। সেখান থেকে নিজেদের পছন্দ মতো গাছের চারা কিনে সেটি নিয়ে ছুটেন নবজাতকের বাড়ি। নিজেরাই সে চারা লাগিয়ে নবজাতককে দেখে শুভকামনা জানিয়ে আসেন। আজকে আমার বাচ্চার বয়স 2.5 মাস। সে উপলক্ষে 2টা গাছ রোপণ করলাম। গাছ আমাদের অমূল্য সম্পদ। গাছের থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি, গাছে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর বিশেষ হলো যে একটা বাচ্চাকে যেভাবে আদর যত্ন করে বড় করতে হয়, গাছকে সেভাবেই বড় করতে হয়। গাছের যে বিষয় সেটা মাঝে মাঝে আসে, তারা তদারকি করে। আলহামদুলিল্লাহ, এই যে গাছের ফল দেখতেছেন আমার ভাগ্নির ওসিলায় দেওয়া, সেটা ফল হয়েছে, এই যে বেশ কয়েকটা হয়েছে। তরুণদের এমন কার্যক্রম আরও ছড়িয়ে যাবে এমনটি প্রত্যাশা সুশাসনের জন্য নাগরিকের সভাপতির। আমাদের ঈশ্বরগঞ্জেও জনতার ঈশ্বরগঞ্জে একটা জায়গা করে নিয়েছে, যেটা মানুষ অত্যন্ত গর্বের সাথে এই জনতার ঈশ্বরগঞ্জকে স্মরণ করছে। গাছ যেমন কার্বন নিঃসরণে ভূমিকা রাখবে, অক্সিজেন দেবে এবং পরিবারের অর্থ যোগানও দেবে। গত 11 মে পর্যন্ত সংগঠনটি 1011 জন শিশুর নামে 2022টি গাছের চারা রোপণ করেছে। নবজাতকের পাশাপাশি মানুষের মৃত্যু হলে মৃত ব্যক্তির নামে 2টি করে গাছ লাগানোর পরিকল্পনাও নিয়েছেন এই তরুণেরা। বৃক্ষরোপণের পাশাপাশি অসহায় মানুষের আর্থিক সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা এবং রক্তদান কর্মসূচিরও আয়োজন করেন এই তরুণেরা।